বহু বছর আগে রাখি নামের একটি মেয়ে জন্ম হয়। তার বাবা মা গরিব ছিল, তাই তাকে তার বাবা মা রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। বাচ্চাটি অনেক কান্নাকাটি করছিল। তখন একটি মহিলা তাকে দেখে রাখিকে তার ঘরে নিয়ে যায়। মহিলাটি রাখির 10 বছর পর্যন্ত দেখাশোনা করে। তারপর মহিলাটি মারা যায়। রাখি আবার অনাথ হয়ে যায়। তারপর থেকেই রাখি মানুষের ঘরে ঘরে কাজ করে উপার্জন করে। রাখির যখন 18 বছর বয়স, তখন সে একটি দোকানে ঝাড়ু দেওয়ার কাজ করত। রাখি সব সময় সৎভাবে সেখানে কাজ করত, তাই দোকানের মালিকের সে খুবই প্রিয় ছিল। রাখি, তুমি খুব ভালোভাবে কাজ করো, তুমি কঠোর পরিশ্রম করো এবং আমার দোকানটিকে সবসময় পরিষ্কার রাখো। তুমি আসার পর থেকে আমার দোকানে কখনো কোনো চুরি হয়নি। তোমাকে আমি খুব বিশ্বাস করি এবং শ্রদ্ধা করি। তোমাকে আর আমার দোকানে ঝাড়ুদার হয়ে কাজ করতে হবে না। তাহলে আমি কি করব? তুমি ঝাড়ুদারি করবে না। তোমার মতন বিশ্বস্ত লোকের এই কাজ মানায় না। তুমি আরেকটি কাজ করতে পারো, যার দ্বারা তুমি আরেকটু বেশি টাকা ইনকাম করতে পারবে। কি কাজ আমাকে বলুন, আমি সব করব। তুমি আজ থেকে আমার দোকানের ব্রাউন স্যান্ডেল ইত্যাদি ডেলিভারি করে আসবে। আজকালকার দিনে কাউকে বিশ্বাস করা যায় না, কিন্তু তুমি এত সৎ যে তোমাকে না বিশ্বাস করে আমি থাকতে পারি না। আচ্ছা, আমি তাহলে আজ থেকেই আপনার জামা কাপড় ডেলিভারি করা শুরু করব। হ্যাঁ, তুমি আজকেই করলে অনেক ভালো হয়। তারপর থেকে রাখি জামা কাপড় ডেলিভারি করতে প্রতিদিন রাখি সকালে উঠে প্রস্তুত হতো। তারপর খাবার রান্না করে টিফিন নিয়ে যেত। তারপর কাজ শেষে সন্ধ্যাবেলায় রাখি যখন বাসায় ফিরছিল, তখন রাস্তার মধ্যে একটি 14 থেকে 15 বছরের মেয়েকে কাঁদতে দেখলো। রাখি খুব কষ্ট পেল এবং মেয়েটির কাছে গেল। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আমার সৎমা আমাকে মেরে ধরে ঘর থেকে বের করে দিয়েছে। আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমার বাবা বিদেশে থাকে, সে জানে না এসব কথা। আমি কিভাবে কি করব? আমার কাছে 2 আনা পয়সাও নেই, জামা কাপড়ও নেই। আমি রাস্তায় আছি সারাদিন ধরে, দুমুঠো খেতে পারিনি। আমার খুব খিদাও পেয়েছে এবং খুব ঘুম পাচ্ছে, কিন্তু এখানে শোয়ার জায়গাও নেই। তোমার সৎমা কি পাষাণ? সে এত সুন্দর মেয়েটিকে কিভাবে রাস্তায় ফেলে দিতে পারে? তুমি আমার সাথে আসবে আমার বাড়িতে। সামনে কুড়ে ঘরে আমি থাকি। আমার সাথে তুমি যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবে। তারপর তোমার বাবা যদি আসে, তোমাকে আমি দিয়ে দেব। আচ্ছা দিদি, আমি তোমার সাথে যাব। রাস্তায় হাঁটতে হাঁটতে রাখি মেয়েটির নাম জিজ্ঞেস করলো। আমার নাম রাখি। তুমি আমাকে রাখি দিদি বলে ডাকতে পারো। তোমার নাম তো জানা হলো না। আমার নাম হচ্ছে অনন্যা। বাহ, বেশ সুন্দর নাম তো। হ্যাঁ দিদি, তোমারও খুব সুন্দর নাম। তারপর তারা কথা বলতে বলতে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে রাখি অনন্যাকে খাবার দিল। অনন্যা খেলো, তারপর বলল, দিদি, আমার খুব ঘুম পেয়েছে, আমি ঘুমিয়ে পড়ি। এটা বলে সে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে যখন রাখি ঘুমিয়ে পড়ে, তখন অনন্যা উঠে নিজের মনে বলতে লাগে, এই মেয়েটি কি বোকা, ও আমার সম্পর্কে কিছুই জানেনি, আমাকে ঘরে এনেছে। যাক, ভালোই হয়েছে, ওর বাড়িতে কয়েকদিন পালিয়ে থাকতে পারবো। আমাকে পুলিশ খুঁজছে। একটি সোনার দোকানে চুরি করে আমি পালিয়ে এসেছি। হা। কয়েকদিন রাখির বাড়িতে গা ঢাকা দিয়ে থাকা যাবে। এই মেয়ে তো অনেক গরিব, ওর কাছে কিছু না থাকার কথা। আর পুলিশ তো কুড়ে ঘরে খুঁজতে আসবে না। এগুলা ভেবে অনন্যা ঘুমিয়ে পড়ল। পরের দিন উঠে দেখে রাখি তার জন্য খাবার বানিয়েছে এবং একটি কাগজে লিখে দিয়ে গেছে, অনন্যা, আমি এক দোকানে কাজ করি। সে দোকানে আমি কাজ করতে গিয়েছি। তোমাকে গভীর ঘুমে দেখে উঠাতে চাইনি। সামনে খাবার রাখা আছে, তুমি খেয়ে নিও। আমি সন্ধ্যায় আসব। অনন্যা এটা দেখে খুব খুশি হলো এবং বলল, যাই, চারপাশের বাড়িঘরগুলো দেখে আসি। ওগুলো থেকে দেখি কিছু চুরি করতে পারি কিনা। এটি বলে অনন্যা খেয়ে বেরিয়ে পড়ল। তারপর বেশ কিছু টাকা চুরি করে আবার বাড়ি ফিরল এবং বাড়ির খাটের নিচে টাকা সব লুকিয়ে রাখলো। এভাবেই অনন্যা রাখির সাথে বেশ কয়েকদিন থাকলো। তার প্রত্যেক দিনই অনন্যা কারো না কারো বাড়ি থেকে কিছু না কিছু চুরি করত। রাখি যখন কাজে যেত, অনন্যা তখন রাখির ঘরে সব উল্টাপাল্টা করত এবং তন্ন তন্ন করে টাকা পয়সা বা কিছু খুঁজত।
এই মেয়ে তো দেখছি খুবই গরিব। আমি ভেবেছিলাম কিছু না কিছু টাকা তো রেখেই যাবে কম হলেও, কিন্তু ও তো দেখছি একটা টাকাও কোথাও রাখে না। ওর কোনো টাকাই নেই। থাক, টাকা চুরি করা লাগবে না ওর থেকে। বেশ কিছু টাকা জমা হলে তারপর আমি এই হতদরিদ্রের ঘর থেকে চলে যেতে পারবো। একদিন রাখি প্রতিদিনের মতো 10টায় দোকানে গেল এবং ডেলিভারি করা শুরু করে দিল। দিন শেষে সে খুব ক্লান্ত হয়ে পড়ল। রাখি, তুমি দেখছি খুব ক্লান্ত হয়ে পড়েছো। না, আমি তেমন ক্লান্ত হইনি। প্রতিদিনই তো হয় একটু, অনেক রাস্তা যাই তো তাই। হ্যাঁ, তা তো বটেই। তোমাকে একটা কথা বলার ছিল। বলুন, কি কথা বলবেন? তোমাকে কাল সকালে 6টায় একটি ডেলিভারি দিতে হবে। অবশ্যই, কেন পারবো না? কিন্তু আপনি তো দোকান খুলেন সকাল 10টায়। আমি কিভাবে সকাল 6টায় ডেলিভারি দেব? হ্যাঁ, তাও তো ঠিক। তুমি একটি কাজ করো, তুমি দামি গাউন এবং স্যান্ডেল নিয়ে তোমার বাড়ি যাও, সেখানে রেখে তারপর তুমি পরের দিন সকালে গিয়ে ডেলিভারি করে এসো। দেরি করো না কিন্তু। এই ডেলিভারি প্রায় 5 লক্ষ টাকার। এই কটা জুতা এবং গাউন এর দাম 5 লাখ টাকা, বুঝছো? তুমি কোনো ভুল করো না। তোমার একটি ভুলে কিন্তু আমাদের দোকানের অনেক বড় লস হয়ে যেতে পারে। তুমি আমার বিশ্বস্ত, তাই তোমাকে দিয়ে আমি এই কাজটি করাতে চাই। আমি এগুলো ঠিকভাবে সামলে রাখবো। আপনাকে প্রতিজ্ঞা করছি, আপনার জিনিসের কোনো ক্ষতি হবে না। আপনি বিশ্বাস রাখুন। তোমাকে বিশ্বাস না করে কাকে করব বলো? তুমি বাসায় যাও এগুলো নিয়ে। রাখি দামি দামি গাউন এবং স্যান্ডেল নিয়ে বাসায় গেল। অনন্যা বিছানার ওপর বসেছিল। রাখির হাতে দামি দামি জামা কাপড় এবং স্যান্ডেল দেখে বলল, তুমি এত দামি দামি জিনিস কোথায় পেলে? তোমার কাছে তো টাকা নেই জানতাম। আমার মালকিনের এগুলা। কালকে সকালে আমার ডেলিভারি দিতে যেতে হবে। এগুলো সব মোট কত টাকার হবে? এগুলা কিন্তু 10-20 হাজার টাকার নয়, এগুলো পুরো 5 লক্ষ টাকার। অনন্যা অবাক হয়ে গেল। সে নিজের মনে বলল, এই কটা গাউন এবং স্যান্ডেল যদি পাই তাহলে তো আমি কালই কোথাও চলে যেতে পারবো। আজকের রাতে আমার ব্যাগপত্র গুছিয়ে নিতে হবে। আজকে রাতের মধ্যেই আমি এগুলো চুরি করে পালিয়ে যাব। কি ভাবছিস? কই কিছু না তো। সেদিন রাতে রাখি যখন গভীর ঘুমিয়ে আছে, তখন অনন্যা উঠল এবং খাটের নিচে টাকাগুলো বের করলো। তারপর ব্যাগপত্র গুছিয়ে গাউন এবং স্যান্ডেল নিয়ে ঘর থেকে পালালো। পরের দিন সকালে যখন রাখি উঠল, তখন দেখলো সে অনন্যা ঘরে নেই। রাখি ভেবেছিল অনন্যা হয়তো বাহিরে গিয়েছে। যাই, তাড়াতাড়ি রেডি হয়ে নি, 6টা বাজতে আরো কতক্ষণ রয়েছে। রাখি রেডি হয়ে যেখানে দামি গাউন এবং স্যান্ডেল রেখেছে সেখানে খুঁজতে লাগলো, কিন্তু সে কোনো দামি গাউন বা স্যান্ডেল পেল না। রাখি বুঝতে পারলো না কে চুরি করেছে। অনন্যাকে খুঁজতে বের হলো। অনন্যাকে কোথাও না পেয়ে রাখি তার কুঁড়ে ঘরের সামনে বসে কান্না করতে শুরু করলো। হায়রে, এই মেয়েটি শেষ পর্যন্ত চোর হয়ে ঢুকেছিল। যে থালে খাই সে থালেই ছিদ্র করে চলে গেল। এখন আমি কি করব? আমার মালকিন যে আমাকে খুব বিশ্বাস করে, আমি যদি ডেলিভারি না করতে পারি তাহলে আমার মালকিন আমাকে চাকরি ছাড়া করবে এবং 5 লক্ষ টাকা চাবে। আমার কাছে তো 1 পয়সাও নেই। আমি কিভাবে এই টাকা দেব? এটি বলে কাঁদতে লাগলো রাখি। হঠাৎ একটি পরী আকাশ থেকে নেমে আসলো। রাখি, তুমি কাঁদছো কেন? আপনি দেখছি অনেক সুন্দর। আমি একজন পরী। তোমার কি হয়েছে বলো? আমি একটি মেয়েকে সাহায্য করার জন্য আমার ঘরে রেখেছিলাম। শেষ পর্যন্ত সে আমার কাছে খেয়ে আমারই জিনিস চুরি করে চলে গেল। এখন ওর জন্য আমি চাকরি ছাড়া হব এবং 5 লাখ টাকা দেওয়া লাগবে, কিন্তু আমার কাছে একটা টাকাও নেই। কষ্ট পেও না রাখি, আমি তোমার সমস্যার সমাধান করতে পারবো। আপনি সত্যিই পারবেন? হ্যাঁ, আমি পারবো, আমার সাথে আসো। এটি বলে পরী রাখিকে মেঘরাজ্যে নিয়ে গেল। তারপর রাখির সামনে 2টি ঘর চলে আসলো। একটি হচ্ছে জাদুই গাউনের ঘর, আরেকটি হচ্ছে জাদুই স্যান্ডেলের ঘর। তুমি এখানে একটির ভেতর গিয়ে তোমার সমস্যার সমাধান করতে পারো। পরীটি অদৃশ্য হয়ে গেল। রাখি প্রথমে গাউনের ঘরের দিকে তাকালো। তুমি আমার ভেতরে আসলে অনেক টাকা পয়সা ধন দৌলত পাবে, যা দিয়ে তুমি সারা জীবন খুশিতে কাটাতে পারবে। রাখি, তুমি যদি আমাকে বেছে নাও তাহলে তুমি তোমার চুরি হওয়া দামি গাউন এবং স্যান্ডেলগুলি পাবে। আমি আর কিছু দিতে পারবো না। এবার তুমি ঠিক করো, তুমি কি জাদুই গাউন ঘরটি বেছে নিবে নাকি আমাকে বেছে নিবে? আমি জাদুই স্যান্ডেলের ঘরটি বেছে নেব, কারণ আমি যদি
জাদুই গাউনের ঘর বেছে নিই, তাহলে আমার মালকিন আমাকে সারা জীবন চোর ভাববে এবং তার বিশ্বাসের অপব্যবহার হবে। সে আমার কারণে হয়তো আর কখনো কাউকে বিশ্বাস করতে পারবে না। আমি তা হতে দিতে পারি না। একজন সৎ মানুষ হিসেবে আমার একটি দায়িত্ব যে তার জিনিস সামলে রাখা। আমি এত অকৃতজ্ঞ নই যে কারো বিশ্বাস ভাঙবো বা কথা দিয়ে কথা রাখবো না। তাই আমি জাদুই স্যান্ডেলের ঘরটি বেছে নিলাম। তারপর জাদুই ব্রাউনের ঘরটি অদৃশ্য হয়ে গেল এবং রাখি জাদুই স্যান্ডেলের ঘরের মধ্যে গেল। তারপর রাখি তার হারানো জিনিস ফিরে পেল। রাখি খুব খুশি হয়ে জাদুই স্যান্ডেলের ঘরকে ধন্যবাদ জানালো এবং পরীকে ধন্যবাদ জানালো। রাখি খুব খুশি হয়ে সময় মতো গাউন এবং স্যান্ডেল ডেলিভারি করে আসলো। তারপর সে দোকানে গেল এবং তার মালকিন তার প্রতি খুব খুশি হলো।